হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মুঘল আমলের বাংলার অর্থনীতি নিয়ে। মুঘল আমলে বাংলা উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল। সুনাম বাংলা নামটির উৎস এসেছে এই সময়কার অর্থনীতি সমৃদ্ধি থেকে। কৃষি, শিল্প ও বাণিজ্যে বাংলার অর্থনীতি তখন এতটাই শক্তিশালী ছিল যে ইউরোপীয় উপনিবেশবাদীরাও এই অঞ্চলে প্রবেশ করতে আগ্রহী হয়ে ওঠে। কৃষি নির্ভর অর্থনীতি। বাংলার অর্থনীতি মূল্যে ছিল কৃষি। মুঘল আমলে নদীবহুল বাংলার উর্বর মাটিতে চাষাবাদ হতো ধান, গম, আখ, সরিষা, পাট ইত্যাদি। শাসকরা রাজস্ব আদায়ের জন্য কৃষিকে উৎসাহ দিত। জমিদার প্রথা চালু ছিল, যার মাধ্যমে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। তবে প্রজাদের উপর অত্যাচারও হতো মাঝে মধ্যে। তবে কৃষিভিত্তিক উৎপাদন ছিল মুঘল বাংলার অর্থনীতির চালিকা শক্তি। শিল্পী ও হস্তশিল্প। বাংলার মসলিন, সিল্ক ও সুতি বস্তু তখন গোটা বিশ্বে নজর খাটত। বিশেষ করে ঢাকার মসলিন ছিল এত সূক্ষ্ম যে এক টুকরো কাপড় আঙ্গুলে পেঁচে ফেলা যেত। এছাড়া সিরাজগঞ্জ ও রাজশাহীতে সিল্ক উৎপাদন, খুলনা ও চট্টগ্রামে নৌকা ও নৌযান নির্মাণ এসব বাংলার শিল্প খাতকে বৈচিত্র্য এনে দেয়। হস্তশিল্পীরা স্থানীয়, স্থায়ী ও আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। বাণিজ্য ও রপ্তানি। বাংলা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। হুগলি, চট্টগ্রাম বন্দরনগরী। ঢাকা থেকে ইউরোপীয় ও আরব বণিকরা মসলিন, পাট, চিনি, নীল ও মসলা রপ্তানি করত। ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ, আরব ও চীনা বণিকেরা বাংলায় বাণিজ্য কেন্দ্র স্থাপন করে। এ থেকে প্রমাণিত হয় যে মুঘল বাংলার অর্থনীতি ছিল বহির্বিশ্বের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। রাজস্ব ব্যবস্থা। মুঘল শাসকরা দক্ষ রাজস্ব ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি নিয়ন্ত্রণে রাখতেন। সম্রাট আকবরের সময় তাহসালা ব্যবস্থা চালু হয়, যার মাধ্যমে ফসলের গড় উৎপাদন হিসেবে করে কর নির্ধারণ করা হতো। বাংলার সুবেদাররা যেমন মুর্শিদ কুলি খান, তিনি রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করে কেন্দ্রীয় শাসনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করেন। পতনের পূর্বাভাস। যদিও মুঘল আমলের অর্থনীতির শিখরে ছিল বাংলা, তবে সময়ের সাথে সাথে দুর্নীতি, শোষণ ও ইউরোপীয় বণিকদের আধিপত্য অর্থনীতির ধস নামায়। পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার বাণিজ্য ধ্বংস করে এবং কৃষি ও শিল্প ধ্বংসের পথে নিয়ে যায়। মুঘল আমলে বাংলার অর্থনীতি আমাদের আজও মনে করে দিই কিভাবে একটি অঞ্চল আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এবং বাইরের শোষণে ধ্বংস হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।